আপনারা জানেন যে আমরা কিন্তু যে কোটা সংস্কার আন্দোলনটা আমরা শুরু করেছি, এটা শুধু জুলাই এবং আগস্টে না, আমরা জুন মাসে শুরু করেছিলাম প্রথম। আসিফ মাহমুদ ভাই এবং আমি আহনাব ভাই থেকে আমরা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরিটি রয়েছে, আমরা ওখানে প্রথম দিন ওখান থেকে আমরা শুরু করি প্রোগ্রামটি। পর্যায়ক্রমে ব্যানারটি আমরা প্রথম দিন যে ব্যানারটি তৈরি করা হয়, ওই ব্যানারটাকে আমারও দেওয়া আছে ওখানে। তো এরকম আমরা যারা প্রথম থেকে আন্দোলন শুরু করছি, কোটা সংস্কার আন্দোলন, আমাদের একটা ছিল যে আমাদের যে কোটাটা, আমরা যারা পড়াশোনা করছি বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে, আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা উঠে গিয়েছি। আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে গিয়েছি বলেই কিন্তু আমরা সরকারি কলেজ বা ইউনিভার্সিটিতে আমরা ওইগুলোতে পড়াশোনা করছি। এখন আমাদের যদি চাকরি পেতে গেলে, যদি কোটার মাধ্যমে যদি চাকরি নিতে হয়, তাহলে কিন্তু আমরা চাকরিটা পাবো না। পাবে কিনা যারা মুক্তিযুদ্ধের নাতিপুতি রয়েছে, তারা কিন্তু চাকরিটা পাচ্ছিল। আমাদের কথা ছিল যে কোটাটা করা, আমার কোটাটা বাদ দিয়ে সবাইকে সমান অধিকার দিয়ে যেন সবাই বৈষম্য যেন না হয়, এটা কিন্তু আমাদের প্ল্যানিং ছিল, বা আমাদের এই কোটাটা করার জন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম করা। এই আন্দোলনটা শুধু 2024 না, এটা 18 সালে একবার হয়েছিল। তো আজকে আপনি যে প্রশ্নটা করেছেন, কেন জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে আমি কেন গেলাম না, দেখেন, আমরা যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছি, আমরা কিন্তু প্রথম যেদিন ঢাবিতে হামলা হয় বিজয় 71 হলে, আমি ওখানে প্রথমে আমি ছিলাম। প্রথম সকালের দিকে আসিফ মাহমুদ ভাইকে হামলা করে। দ্বিতীয়ত সেদিন আমাদের প্রথম 12টার দিকে প্রোগ্রাম ছিল টিএসসি তে, রাজু ভাস্কর্যতে পাল্টে পাল্টে ছাত্রলীগ প্রোগ্রাম দেয়। এক পর্যায়ে আসিফ মাহমুদ ভাইয়া যখন কিছু ছেলে পেলে বিজয় 71 হলে আটকে রাখে, আমরা তাদেরকে ছাড়াতে যাই, ওখানে ধাওয়া পাল্টা দৌড় শুরু হয়। সেদিন কিন্তু আমাদের নারীদের শিক্ষার্থী, আমাদের বোন ছিল, আমাদের সহযোদ্ধাদের উপরে নির্মম ভাবে ছাত্রলীগ লাঠিচার্জ করে। ওই দিন আমিও কিন্তু আহত হয়ে কাকরাইল মোড়ে যে ইসলামিক সেন্ট্রাল হাসপাতাল রয়েছে, আমি ওখানে চিকিৎসা দিচ্ছিলাম। তো এই যে আমরা আন্দোলন করছি একটা বৈষম্যর বিরুদ্ধে, এক পর্যায়ে যখন আন্দোলনটা প্রখর হলো, যখন আমাদের বোনদের গায়ে হাত দেওয়া হলো, আমাদের বোনদের ইজ্জতের গায়ে হাত দেওয়া হলো, আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করা হলো, আমাদের ভাইদেরকে মেরে ফেলা হলো, তখন কিন্তু আন্দোলনটা সরকার পতনের আন্দোলনে চলে গিয়েছে। তখন আর রক্তের উপর দাঁড়িয়ে কোনো মীমাংসার ছিল না, পিছনে হাঁটার কোনো ছিল না। আমাদের চোখের সামনে মানুষ মরেছে, আমরা কিন্তু সামনে এগিয়ে গিয়েছি। আমার চোখের সামনে আমার এক সহযোদ্ধা পল্টন মোড়ে, পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে ওই দিন কিন্তু জায়গায় মরে যায়, গুলিটা পিছনে লেগে। আমি সামনে ছিলাম, আমি দৌড় দিছি, পরে পিছনে তার গুলিটা লাগে, জায়গায় মারা যায়। ওই দিন আমার মাথার হেলমেট খুলে দিয়েছি ছাত্রদলের রানিং এখন যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আমার মাথার হেলমেট খুলে দিয়েছি তাকে। এবং আমাদের ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকের হেলমেট আমি আমার ছোট ভাই অপূর্বর মাথা থেকে নিয়ে দিয়েছি। সেদিন একজন রিক্সা চালক মারা যায় সেখানে। ছাত্র দলের সাধারণ সম্পাদক মিল্লাত ভাই ঢাকা কলেজে, তার হাতে গুলি লাগে। আমি ওই দিন গুলিবদ্ধ হই, স্প্রিং বুলেট আমার পিঠে এবং হাতে লাগে। তো এই যে আমরা আন্দোলন সংগ্রাম করে যে বাংলাদেশ থেকে যে ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছি, শুধু কি যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কি আসলে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছে? আসলে না। যখন আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে, আমাদেরকে ভাইদের বা আমাদের সহযোদ্ধাদেরকে যখন মেরে ফেলা হয়েছে, তখন বাংলাদেশের আম জনতা তারা আর কেউ ঘরে বসে থাকতে পারে নাই। কারণ নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে যখন ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী এবং পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গুলা যখন আহত বা আঘাত করতে লাগলো, তখন এই বাংলাদেশের সচেতন নাগরিক বা সমগ্র বাংলাদেশের নাগরিকরা, শুধু ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের দোষরা বাদে আর সবাই কিন্তু রাজপথে নেমে আসে। আজকে তারই ধারাবাহিকতায় আমরা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, আমরা তাড়াতে সক্ষম হয়েছি। আজকে দেখেন, যখনই 5 আগস্ট আমরা যখন সফলতা অর্জন করেছি, 5 আগস্ট আমি এটুকু হরপ করে বলতে পারি, 5 আগস্ট যখন শাহবাগ চত্বরে কেউ যাওয়ার সাহস পায় না, সর্বপ্রথম আমি পল্টন থেকে আমি প্রেজের একটা কার্ড গোলাই দিয়ে, আমি আবু তয়েব হাবিল্লার অপূর্ব নামে একটা ছেলে, পাহাড়ি ছেলে, আমরা 3-4 জায়গায় সেনাবাহিনী বাধা অতিক্রম করে প্রথম শাহবাগে স্লোগান দিয়েছিলাম, দফা 1 দাবি 1 স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ। 5 আগস্ট সকাল 8টার দিকে যখন আমরা স্লোগান শুরু করি, তখন পিজি হাসপাতাল, ওখান থেকে বারডেম হাসপাতাল থেকে অনেকে মেডিকেলের কাগজ নিয়ে আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেছে, যেন ফ্যাসিস্ট সরকার যেন বুঝতে না পারে যে এরা আন্দোলনে এসেছে।
এই জন্য তাদের প্রেসক্রিপশন বা মেডিকেল যে রিপোর্ট গুলো রয়েছে সেই সকল হাতে নিয়ে আন্দোলন সংগ্রাম এসেছে। পর্যায়ক্রমে পুলিশ আমাদের যখন 5 আগস্ট যখন পুলিশ আমাদেরকে টিয়ার গ্যাস মারে, ওখানে সাউন্ড গ্রেড মারে, আমরা টিএসসির দিকে সরে যাই। পরবর্তীতে 11টার দিকে আসিফ মাহমুদ ভাইয়া সহ নাহিদ ভাইয়া যে টাঙ্গারপুল থেকে আমাদের সাগর ভাই, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি, তার হাতে ওই দিন গুলি লাগে টাঙ্গারপুলের শেখ হাসিনা বারডেম হাসপাতাল, সরি সার্জেন প্লাস্টিক সার্জারি হাসপাতাল থেকে উপর থেকে স্নাইপার দিয়ে পুলিশ গুলি করে। ওই দিন কিন্তু সাগর ভাইয়ের হাতে গুলি লাগে। ওই দিন অপূর্ব ফ্রাইং চাকমা, ওর ওর মাথায় কিন্তু মাথায় নাকে গুলি লাগে। তো তার ধারাবাহিকতা বিভিন্ন সময় রক্ত দিয়ে কিন্তু দেশটা স্বাধীন করা হয়েছে নতুন ভাবে। এখন এখানে যে যদি আমরা যদি শুধু এককভাবে যারা আন্দোলন সংগ্রাম করছি কতিপয় শিক্ষার্থীরা যদি আমরা দাবি করি যে না আমরা একাই আন্দোলন সংগ্রাম করছি, ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দিয়েছি, আসলে এটা ভুল হবে। এখানে জামাতের অংশগ্রহণ রয়েছে, সকল দলের অংশগ্রহণ রয়েছে। এই আন্দোলনের সবচেয়ে বড় মেন যদি আপনার স্টক হোল্ডার দিতে হয় জামাতকে দিতে হবে। আমরা যখন আন্দোলন সংগ্রাম করি জামাত আমাদের প্রত্যেক দিন যাবতীয় এভরিথিং দিয়ে আমাদের সহযোগিতা করেছে প্রত্যেকটা জায়গায়, ম্যান পাওয়ার বা সকল দিক থেকে, মানে গোপনে আমাদের বলেছে যে আপনারা সামনের সারি থেকে নেতৃত্ব দেন, আমরা দিচ্ছি। আমরা সায়েন্স ল্যাবে আন্দোলন করেছি, সেখানে কিন্তু জামাত ছাত্র শিবির আমাদের ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছে।